4000 সাবস্ক্রাইবার তো যেভাবে সেভাবে কমপ্লিট হয়ে যায়, কারণ সেটা অ্যামাউন্টটা অনেকটাই ছোট। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করায় অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে সবার কাছে, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু সহজে কমপ্লিট হতে যায় না। যতক্ষণ না তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, বড় সড়ো ভাইরাল হচ্ছে, ততক্ষণ না তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে না। কিন্তু কিছু টিপস ফলো করলে তোমার চ্যানেলে সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। দেখো, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করতে হয়, 1 বছরের মধ্যে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এবার এই 1 বছরটা কিভাবে কাউন্ট হবে সেটা অনেকেই তোমরা জানো না। দেখো, এই যে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কোথায় কমপ্লিট হয়, কোথায় দেখি। দেখো, এখানে রয়েছে একটা ওয়াচ টাইম আওয়ার্স আর এখানে রয়েছে আর্ন সেকশন, ঠিক আছে। তো সবার প্রথমে ওয়াচ টাইম আওয়ার্স, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা আমার নতুন চ্যানেল। ওয়াচ টাইম আওয়ার্স কত হয়েছে? 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো দেখো, এই যে লাস্ট 28 দিনে, এটা লাস্ট 28 দিনে আমার 1 ঘন্টা হয়েছে, মানে 28 দিন না, মাত্র আমি 2টো ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। দেখতে পাচ্ছ 7 দিনে আমার কত হয়েছে? এই যে এই ঘন্টা হচ্ছে 7 দিনে আমার হয়েছে। এবার দেখো, এই যে এখানে দেখো 7 দিন করে সিলেক্ট রয়েছে, 28 দিন সিলেক্ট রয়েছে, 90 দিন সিলেক্ট রয়েছে, 365 দিন সিলেক্ট রয়েছে, ঠিক আছে। তোমাদের সবার কিন্তু এই 28 দিন অবস্থায় তোমাদের সিলেক্ট করা থাকে। এবার তুমি এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পারো 90 দিনে তোমার ওয়াচ টাইম কত হলো, তারপরে 365 দিনে তোমার ওয়াচ টাইম কত হলো, ঠিক আছে। এই যে 365 দিন, এখানে এই যে 365 দিন সিলেক্ট অবস্থায় যখন এখানে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখনই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? তখনই বুঝবে যে হ্যাঁ, তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। এই যে 365 দিন সিলেক্ট করা অবস্থায় এখানে যখন 4000 ঘন্টা হবে, এবার তোমাকে দেখতে হবে যে কোথায় একদম কেটে কুটে, কোথায় একদম প্রপার তোমার ওয়াচ টাইমটা দেখাবে। সেটা হচ্ছে এই আর্ন সেকশনে। ওকে, এই আর্ন সেকশনের মধ্যে চলে আসবে। আর্ন সেকশনের মধ্যে এসে এভাবে স্ক্রল করবে। স্ক্রল করতে করতে দেখবে এই যে এখানে 1000 সাবস্ক্রাইবারের গ্রাফ। আমার 1000 সাবস্ক্রাইবারের মধ্যে আমার কতটা সাবস্ক্রাইবার হয়েছে? 60টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তারপরে 4000 ঘন্টার মধ্যে আমার 0 পাবলিক আওয়ার্স হয়েছে, মানে এখনো পর্যন্ত যেইটুকু আমার ঘন্টা আমার হয়েছে, ওয়াচ টাইম হয়েছে, সেইটুকু এখনো অ্যাড করেনি, যেহেতু আমার এটা একদম নতুন চ্যানেল, সবে মাত্র 2টো ভিডিও আমি আপলোড দিয়েছি। তারপরে দেখো, এখানে যদি তোমার শর্টসের চ্যানেল হয় তাহলে তোমার এখানে 100 লাখ ভিউজ কমপ্লিট হতে হবে। তো এখানটা আমি শর্টস ভিডিও আপলোড করিনি, তার জন্য এখানে 0 পাবলিক শর্টস ভিউজ রয়েছে, মানে 0 ভিউজ হয়েছে, মানে আমি তো শর্টস ভিডিও আপলোডই করিনি, ওই জন্য শর্টস ভিডিওতে একদমই ভিউজ হয়নি, মানে একটাও ভিউজ হয়নি। শর্টস ভিডিও নেই, কোথা থেকে ভিউজ হবে? এই যে লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে 100 লাখ শর্টস ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? তোমার যদি শর্টস এর চ্যানেল হয়, আর তোমার যদি লং চ্যানেল হয় তাহলে লাস্ট 365 দিনে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে হবে। তোমরা এই জায়গাটায় দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের দাগ, এই দাগটা সম্পূর্ণ কিন্তু এই অবধি পুরো আসবে, ঠিক আছে, এই অবধি আসবে এবং এখানে পুরো কমপ্লিট এখানে দেখাবে। তারপরে দেখো, এই যে ওয়াচ টাইমের আওয়ার্স, এটাই যেমন ব্লু দাগ রয়েছে, এখানেও এই ব্লু দাগটা এই পর্যন্ত পুরো আসবে। বুঝতে পারছো? এখানেই তোমরা চেক করবে। তো এখানে যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু অ্যাপ্লাই অপশন তোমাদের দিয়ে দেবে, তারপরে কিন্তু তোমাদের চ্যানেলটা তোমরা মনিটাইজ করতে পারবে, ঠিক আছে। এটা দেখো আমার নতুন চ্যানেল, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার মেন কথা হচ্ছে চ্যানেলে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে খুব সহজেই। আমি আমার চ্যানেলটাকে কিভাবে গ্রো করিয়ে নিয়েছিলাম, কিভাবে কাজ করে আমার চ্যানেলে আমি মাত্র 25 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছি, সেই সিক্রেটটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকে কিন্তু ভিডিও কলের মধ্যে কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে আমি কিভাবে কাজ করি আমার চ্যানেলে, সবার প্রথমে দেখো, নোটিস করো যে ভিডিও লেন্থ গুলো তুমি একটু দেখো, কত কত করে ভিডিও লেন্থ রয়েছে। এটা 9 মিনিট 31 সেকেন্ড, এটা 10 মিনিট 42 সেকেন্ড, এটা 6 মিনিট 48 সেকেন্ড, এটা 8 মিনিট 3 সেকেন্ড। তারপরে দেখো, এটায় কত 11 মিনিট 16 সেকেন্ড, এটা 8 মিনিট 24 সেকেন্ড, এটা 11 মিনিট 36 সেকেন্ড, এটায় 10 মিনিট 34 সেকেন্ড। দেখতে পাচ্ছ, এটা 12 মিনিট, এটা 10 মিনিট 11 মিনিট। এই 11 12 মিনিট 13 মিনিট করে কিন্তু আমার ভিডিও লেন্থ রয়েছে, মিনিমাম 8 মিনিট কিন্তু ভিডিও লেন্থ রয়েছে। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও লেন্থ কত করো? কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 4 মিনিট। তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করলে কিন্তু তোমরা ওয়াচ টাইম কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবে না। তো ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে হয়, খুব তাড়াতাড়ি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, তাহলে ভিডিও লেন্থ বাড়াতে হবে। ভিডিও লেন্থ বাড়ালে কি হবে জানো? ভিডিও লেন্থ যদি বাড়াও তাহলে এখানে এই দেখো ভিডিওর উপর আমি ক্লিক করছি,
ভিডিওর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবে যে অডিয়েন্স রিটেনশন বলে একটা অপশন রয়েছে, অডিয়েন্স রিটেনশন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা তুমি ভালো পাবে, এখানে ডাউন রয়েছে কিন্তু তোমরা এরকম গ্রিন সিগন্যাল পাবে, দেখতে পাচ্ছ এই যে ভিউস এর যেমন গ্রিন সিগন্যাল রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু এর যেমন গ্রিন সিগন্যাল রয়েছে, এরকম গ্রিন সিগন্যাল পাবে। যখনই অডিয়েন্স রিটেনশনটা তুমি ভালো পাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো পাবে, তখনই কিন্তু তোমার সেই চ্যানেল থেকে ওয়াচ টাইম কমপ্লিট হবে খুব সহজেই। দেখো এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি, আমার 2 মিনিট 18 সেকেন্ড করে আমি অডিয়েন্স রিটেনশন পেয়েছি। কিন্তু তোমাদের ভিডিও যদি আজকে 2 মিনিট হয়, 3 মিনিট হয় বা 4 মিনিট হয়, তাহলে তোমরা অডিয়েন্স রিটেনশন কেমন পাবে? কেউ 1 মিনিট পাবে, কেউ 1 মিনিটের কম পাবে। তাহলে কিভাবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি এই যে এখানে ভিউজ কত হয়েছে, ওয়াচ টাইম কত হয়েছে, দেখো ওয়াচ টাইম হয়েছে 299 ঘন্টা। আমি এত লেন্থের ভিডিও করছি, তারপরে দেখো 299 ঘন্টা হয়েছে। তাহলে তোমরা যদি ছোট লেন্থের ভিডিও করো, তাহলে এখানে ওয়াচ টাইমটা নিশ্চয়ই আরো কম হবে। তাহলে তোমরা যদি ওয়াচ টাইম বাড়াতে চাও, অবশ্যই তোমাদের ভিডিও লেন্থের দিকে ফোকাস করতে হবে। তারপরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখো আমি কন্টেন্ট সেকশনে গিয়ে এখানে মোস্ট ভিউড ভিডিওস আমি ক্লিক করি, ঠিক আছে। দেখো এই যে ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলোর লেন্থটা তোমরা একটু দেখে নাও। 14 মিনিট 59 সেকেন্ড, এটা 24 মিনিট 24 সেকেন্ড, দেখতে পাচ্ছ। এই যে এটায় 5.9 লাখ ভিউজ হয়েছে, এটায় 3.4 লাখ ভিউজ হয়েছে, এটায় 2.6 লাখ ভিউজ হয়েছে। ভিডিওর লেন্থ গুলো দেখো, দেখেছো ভিডিওর লেন্থ। এই ভিডিওটা 14 মিনিট 59 সেকেন্ড লেন্থ, এটা 24 মিনিট 24 সেকেন্ড লেন্থ, এটা 11 মিনিট 31 সেকেন্ড লেন্থ, 11 মিনিট 51 সেকেন্ড লেন্থ, দেখতে পাচ্ছ। তো এত বড় বড় যদি ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হওয়ারও চান্স রয়েছে এবং সেই ভিডিও থেকে ওয়াচ টাইম আসারও চান্স রয়েছে। দেখো এই ভিডিওতে আমি কতটা ওয়াচ টাইম পেয়েছি, দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে অ্যানালিটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি। অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখো ভিউজ হয়েছে 5.9 লাখ ভিউজ হয়েছে। আর দেখো ওয়াচ টাইম হয়েছে, দেখো 29,100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। ভাবতে পারছো 29,100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তাহলে একটা ভিডিও দিয়ে আমি কতগুলো চ্যানেল মনিটাইজ করতে পারবো? একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 4,000 ঘন্টা লাগে, সেখানে আমি একটা ভিডিও দিয়েই আমি 29,100 ঘন্টা আমি নিয়ে নিয়েছি। তাহলে দেখো ওয়াচ টাইম কমপ্লিট করা কতটা সহজ। শুধুমাত্র টেকনিক খাটিয়ে কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তবেই তোমরা পারবে। গাধার মতো কাজ করে গেলে কিন্তু কখনোই তোমরা 1000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে না। বুঝতে পারছো? 1000 সাবস্ক্রাইবার তো অনেকেরই কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হতে চায় না। তারপরে তোমাদের যদি একটা শর্টস এর চ্যানেল হয়ে থাকে, শর্টস চ্যানেলে তোমরা কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে? শর্টস চ্যানেলে শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম হয়, সেটা কিন্তু কাউন্ট হয় না, তাহলে ওয়াচ টাইমটা তোমরা কিভাবে কমপ্লিট করবে? সেটা হচ্ছে শুধুমাত্র লাইভ করে। তোমরা যদি লাইভে যাও, লাইভে যে ওয়াচ টাইমটা হবে, সেই লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। বুঝতে পারছো? সেই লাইভের ওয়াচ টাইম কিন্তু অনেক হয়। তুমি যদি 1-1.5 ঘন্টা করে প্রত্যেকদিন লাইভে যেতে পারো, সেখানে লাইভে কিন্তু প্রচুর লোক কিন্তু জয়েন করে, আর সে 1-1.5 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু তোমার অনেকটা হয়ে যাবে, খুব সহজেই তোমরা পারবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এরকম অনেকেই আছে, যারা শুধুমাত্র যাদের শর্টস এর চ্যানেল, শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করেছে এবং লাইভ করেছে, লাইভ করে তাদের চ্যানেলে তারা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছে। কারণ হচ্ছে যে 100 লাখ ভিউজ কমপ্লিট করা মুখের কথা নয়, 100 লাখ ভিউজ কমপ্লিট করা লাস্ট 90 দিনের মধ্যে, এটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা যদি ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমাদের আর 100 লাখ ভিউজটা কমপ্লিট করার প্রয়োজন নেই। 1000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।